অনেক চাকরিজীবী আপুরাই আছেন সকালের নাস্তা বা বাচ্চার টিফিন বানাতে একদমই সময় পান না। তাই আমি আজকে আপনাদের জন্য ঝটপট সকালের নাস্তা তৈরির রেসিপি এনেছি। আজকের রেসিপিটি হচ্ছে টুনা ফিশের স্যান্ডউইচ। তো এর জন্য প্রথমেই আমি একটি টুনা ফিশের ক্যান নিয়েছি। আপনারা এই ক্যানগুলো যে কোনো সুপার শপেই পাবেন। ক্যানের গায়ে অয়েল অথবা ওয়াটার লেখা থাকে, আপনার পছন্দ মতো যে কোনো একটা নিতে পারেন। তবে আমি প্রেফার করি স্যান্ডউইচের জন্য ক্যানের গায়ে অয়েল লেখা ক্যানটা নিতে। তারপর আমি পাউরুটিগুলো রেডি করব স্যান্ডউইচের জন্য। পাউরুটির সাইডের অংশগুলো কেটে ফেলব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের পাউরুটি ব্যবহার করতে পারেন। এক এক করে সবগুলো ব্রেডের সাইডের অংশগুলো কেটে নিব। আপনারা সাইডের অংশগুলো ফেলে না দিয়ে এটা দিয়ে ব্রেড ক্রাম্বসও তৈরি করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো ব্রেড কাটা হয়ে গেছে। এখন ফিলিংটা রেডি করে নেব। আমি এখানে 22 গ্রাম টোনা ফিশ নিয়েছি। তারপর এতে মিহি করে কাটা শসা কুচি দিয়ে দিচ্ছি। এর কোনো পরিমাপ নেই, একটু কম বা বেশি হলেও সমস্যা নেই। আপনারা চাইলে এখানে গাজর কুচিও দিতে পারেন। তারপর এতে আমি অ্যাড করছি টমেটো কুচি। এরপর আমি এতে দিয়ে দিব কাঁচামরিচ কুচি। কাঁচামরিচের পরিবর্তে গোলমরিচের গুঁড়াও দিতে পারেন। যদি বাচ্চাদের জন্য বানান তবে মরিচের পরিমাণ খেয়াল করে দিবেন। তারপর আমি এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। যারা কাঁচা পেঁয়াজ খান না তারা এটা দিবেন না। তারপর আমি এতে অ্যাড করে দিব ধনে পাতা কুচি স্বাদ মতো। তারপর আমি এতে দিব মেয়োনিজ। যারা ডায়েট করছেন তারা ফ্যাট ছাড়া মেয়োনিজটা ইউজ করবেন, এতে আপনাদের কোনো সমস্যা হবে না। তারপর আমি সবগুলো উপকরণ মিক্স করে নিব। তো মিক্স করা হয়ে গেছে, স্যান্ডউইচের জন্য ফিলিংটা একদম রেডি। আপনারা আপনাদের পছন্দ মতো ফিলিং দিয়ে স্যান্ডউইচ তৈরি করে নেবেন। যারা ফিলিংটা বেশি খেতে পছন্দ করেন তারা বেশি করে দেবেন। এই স্যান্ডউইচটা আপনারা একবার হলেও ট্রাই করবেন। এটা খেতে একদম ভীষণ মজার, একদম ভিতর থেকে জুসি একটা ভাব আসে। কারণ হচ্ছে আমি ক্যানটা যে ইউজ করেছি সেটা ছিল অয়েলি, তো এর জন্য আপনি একটু খেতে বেশি মজা পাবেন। আর যারা মেয়োনিজ খেতে পছন্দ করেন তারা ফিলিং দেওয়ার আগে পাউরুটির গায়ে হালকা মেয়োনিজ লাগিয়ে নিতে পারেন। স্যান্ডউইচটি বানানোর সব থেকে সহজ, কেননা চিকেন বা ডিমের কোনো প্রকার ঝামেলা এই স্যান্ডউইচে নেই, যেটা আপনাকে সিদ্ধ করতে হবে। বাসায় হুট করে গেস্ট চলে আসলে তাদের জন্য আপনি এটি নিতে পারেন, বা বিকালের নাস্তায়ও এই স্যান্ডউইচটি রাখতে পারেন। তো এটাই হচ্ছে সব থেকে সহজ একটা ব্যাপার। তো আমি এইভাবে সবগুলো স্যান্ডউইচ রেডি করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার স্যান্ডউইচগুলো রেডি হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।